ওনা আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো, আফাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, ক্যান্সার বেটা খামোখা। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর ঠাসায় হায়াত দেন। সে নিজে 22 পারলে 1400 ছেলের কলজা কুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাঁচতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেটা, শুধু দোয়া করেন হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, এখন যা খাইতেছে খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশনে, এটাই তার জন্য যথেষ্ট। আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাই ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে গেছে। আর কেউ লিখছে হেবুডির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরবো বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল 9, তার কারণে মানে তেজে নাই 8.5 হইব বেটা। তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দচ্ছ, দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবার লাই, ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কর গদির মধ্যে। কালকে মানিকগঞ্জে এক মা কাঁদতে আছে, জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ, এক মা কান্দি পাগল ফানা। কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব। এই মা কইলাম যে উনি কে? ওর শহীদের মা, ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো, ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি, এতে নামও কই না। ও মাথাটা উড়াই দিছে হাফেজের। এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক, এই কোটিপতিরা সব করে পোলাটারে মাদ্রাসা দিছে, গুলিতে উড়াই দিছে। কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা। আমি 1000 টাকা দিলাম, কইলাম মা আপনি তো অনেক কোটিপতি, এটা দিয়ে আমরা দদি খাই, শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি। আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না, রেখে দেন। কত কষ্ট। ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই বেল্লাই 1400 পোলানের কলজা খুলিয়ে এলেছে, ঠিক কিনা? হাজার হাজার লোকের ফাও নাই, চোখ নাই। আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেশ? এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দাম তো আমি আল্লাহর কাছে নাই। নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো, তাহলে একটা কাফেরও বা 1 গ্লাস পানি পাইতো না। তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ? দুনিয়া কর, তবে আখেরাতেরে বলিস না, আখেরাতেরে মাথায় রাখিস। পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে, 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি বাদশাহ জুলকারনাইন। কি জুলকারনাইন? ও তো কথা কইলে একটা ভালো লাগে, কথা কই বাদশাহ জুলকারনাইন। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ, এতির বাংলাদেশও কদ্দুর ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে দেশ এটা নাই, রাডারে দেখা যাক আমরা ইন্ডিয়া আছে, হজরত বিমান শরীফে হয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না। তবুরে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে কি ওই মেয়েটা, যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে। আহা, আমার ভাইরা এখনো বুঝতেছে না, কাফা আইয়ে কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসা, বাপের বাইর মাডিসও তুলিলি যে গোলানে আফা আইয়ের মনো কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হাঁদা ফাইজলামিটি আর করিচ্ছে। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ওলামায়ে কেরামটিরে বিনা দোষে লটকাল আছে,
ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে, পায়ের রগটা কাটিয়ে গেলেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতি আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি আমরা এটা করছি? আমার হুত কত কান্দা কাঁদছে। ব্যারিস্টার, তারপরে কি না ব্যারিস্টার নাকিব নাজিব নাজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে নত সুন্দর, আর ওয়াইফটা একটা ফ্রেন্ডশিপ কত কাঁদা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি কর তুই কিনলে মারছ? পাল্লা গদিল্লে, তো গদি রয়েছিলি, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার কল্যাণ বলেছে মাফ করে দেন। না এটার ক্ষমতা আমার কাছে নাই, পৃথিবীতে না আইন করছ তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নাই। আজকে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ জাল্লাহ শোনা ফেরেশতাদেরকে বলবেন এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটা আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা? যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে দর যদি গেঁড়ি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটা লই তার কোয়ালো মার। তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নামে নেন। না এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ। ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন রেওয়ায়াতে আছে এটা তো আয়াত, ফাকাত কাফারা। কি জবাব দিবে? শুধু গদিল্লে আল্লাহ কিসের গদির চিন্তা করো তোমরা? কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও, মূল জায়গা শান্তির জায়গা হচ্ছে জান্নাত। মূল জায়গা কোথায় আমাদের? ঢাকাবাসীরা নুরুদ্দিন ভাই কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি। একটা কালকে অন্তত 25 মিনিট বলছি ডেমরার মতো জায়গা, আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরে তারা 10-12 কোটি খুতবা কিনে ফেলছে। যেমনে বলছি তেমনে তারা আমার কথা শোনে। এই জন্য আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ মাল এটাই এনে খাইব, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, হুদামি সেটা মুই লাগে কোনো লাভ হইতো না, কাপচাপ লাগিয়ে যাবো। ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন? আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রে, হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি। না না, নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক কিনা, বশিকপুর, আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। দুইজন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি ফারিনাতে শর্মে মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শোনে, আপনার কথা ভালো লাগে ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর। আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী এলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত করে কুমিল্লা কই, আর কত লইটা বোতল পরিছে দিকে দ্বিতীয় রস। কারণ আয় তো দোনো দলের সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে। ঠিক রে? এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ না, এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এ নাঙ্গ ফরাদ থাকে কোম্পানি মুজে, ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মায়মানা, এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিবাদ চাই নোয়াখালী, আরো জোরে, হ্যাঁ বিভাগ চাই নোয়াখালী। আমি যে মুই দিয়েছি মুই কবি নতকল লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবো। এরে বিভাগ চাই নোয়াখালী, নোয়াখালী মুই নি। এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা